ছেলে একটু শুয়ে আছে বিছানাপত্র। দেখো এখানে মটর সিদ্ধ করে রেখে দিয়েছি, সন্ধেবেলা ঘুগনি করব, ওই জন্য একটু আগে বাগেই করে নিয়েছি। আর তারপর দেখো সন্ধেবেলা আমি একটু চা খাবো বলে চা বসিয়ে দিলাম। অনেক দিন পর আজকে একটু চা করছি, চা খাবো, চা খেতে ইচ্ছা করেছে। তো এখন ছেলে আমার ঘুমাচ্ছে আর আমি এখন চা করছি, চুপচাপ একা একাই চা খাবো, কারণ সারা দুপুর ঘুমাইনি। এখন কদিন ধরেই আমার একদম ঘুম হচ্ছে না, কি দুপুরে কি রাতে, তো ঘুমাচ্ছিও না, আর ভালো লাগছে না। কি করব, একটু মুডটা ঠিক লাগছে না, মুডটা অফ হয়ে আছে, ওই জন্য মুডটা ঠিক করার জন্য একটু চা বসিয়ে দিলাম চা খাবো বলে। তো এই যে দেখতেই পাচ্ছ, আচ্ছা আমি একটু দুধ চা খাবো, দুধ চা খেতে ইচ্ছা হচ্ছে, আমুল দুধের চা। আজকে মাদার ডেয়ারি দুধ বাড়িতে নেই, আর আমুল দুধের চা আজকে করে খাবো। দেখি কিরম, সবসময় তো আমি মাদার ডেয়ারি দুধেরই চা খাই যখন দুধ চা খাই, তো আজকে একটু আমুল দুধের চা খাই, বেশ ভালোই লাগে। আমুল দুধের চাটা একটু অন্যরকম টেস্ট লাগে। আর এই যে চা আমার হয়েই গেছে। তার সকলকে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগে, তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর দেখো সন্ধ্যেবেলা আমি চা আর বিস্কুট, আর দেখতে পাচ্ছ অনেক দিন পর মেরি বিস্কুট এনেছে আমাদের, কারণ ওর বাবা মেরি বিস্কুট আনতে বলেছে, ওর বাবা মেরি বিস্কুটই নিয়ে এসছে। আর আমি বেরোলে কিন্তু বিস্কুট অন্যরকম আনি, আমার মেরি বিস্কুটটা আর ভালো লাগে না, দেখলেই রাগ উঠে যায়। তো কি করব, অগাধ তো খেতে হচ্ছে। মেরি বিস্কুটটা দেখেছো চুপচাপ আছি একদম। ছেলে ওই যে ঘুমাচ্ছে, দেখো জানলা বলছি, আয়না দিয়ে দেখা যাচ্ছে ও ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠেছে আজকে অনেকটা বেলায়, মানে অনেকটা রাত করে উঠেছে। কখন শুয়েছে জানো, ও 5টা 5:30টার পরে ঘুমিয়েছে, এই বলতে গেলে ঘুমিয়েছে। এখন কটা বাজে, 6:30 মতো বাজে। আর আমি এই যে চা খাচ্ছি বসে বসে, একা একা চা খেতে একদম ভালো লাগে না, একটু পার্টনার না হলে চা খাইয়ে মজা নেই, তাই কি না? তো সকালবেলা তোর বাবার সাথে খাই, আর সন্ধেবেলা চা খেলে আমার ছেলেকে নিয়ে বসি। ছেলে কোনো দিন চা দিলে দিই, চা বলতে তো চা খায় একটু আধটু, তাও গরমে নয়, শীতকালে একটু এরকম ওয়েদারে হলে, আর না হলে তো ওই হরলিক্স কমপ্ল্যান যেটা খায়। আর এখানে দেখো ঘুগনি করব বলে একটু আলু কাটতে চলে এলাম, একদম একটু ছোট্ট আলু দিয়ে একটু ঘুগনিটা বানাবো। আর একটু ঘুগনিটা তাড়াতাড়ি করছি, কারণ আজকে ওর বাবাকে একটু মুড়ি দিয়ে ঘুগনি মেখে দেবো, ওর বাবা মুড়ি দিয়ে ঘুগনি খেতে খুব ভালোবাসে, তাই জন্য। তো ঘুগনি করব আর এদিকে রুটি করব, ডিনারে এটাই আমাদের আজকে থাকবে। তো চলো আমি কাজও করতে থাকি, তোমরা দেখতে থাকো। ওদিকে কিন্তু ঘুগনিটা করতে করতে আমি আটাটাও মেখে রেডি করে নিচ্ছি, কারণ ওর বাবাকে ফোন করেছিলাম, ওর বাবার আসতে দেরি আছে। তো ততক্ষণে আমি ভাবলাম তাহলে রাতের ডিনারটা বানিয়েই ফেলি, আমার একটু ঝাড়া হাত পা হয়ে যাবো, ওই জন্য আমি আটাটা মেখে নিচ্ছি একদিকে ঘুগনিটা করছি। আর এই যে একটুখানি তো আটা, 8-10টা মতো তো হয়ে যাবে ঝটাপট করে। আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, খুব জোর ঘুমাচ্ছে আমার ছেলে। ঘুম থেকে উঠেছে কখন জানো, ওর বাবা এসছে তারপর প্রায় 8টার পরে, তারপর পড়তে বসেছে। অবশ্য সকালবেলা অনেকটা পড়া করে রেখেছিল, হোমওয়ার্ক যা ছিল সব করেই রেখেছিল, আজকে চাপ ছিল না, যেহেতু ওর আজকে একটা ভ্যাকসিন আছে, ওই ভ্যাকসিনটা নিতে যাবে বলে ও করে রেখেছে। আজকে আর একটা ভ্যাকসিন হলো, মানে 4 নম্বর ভ্যাকসিনটা আজকে হলো, আর একটা আছে, হলেই ওর শেষ। আর এদিকে দেখো আমি যে আটাটা নরম করে সুন্দর করে মেখে নিচ্ছি। আটা যত সুন্দর করে মাখবে তত তোমার সুন্দর রুটি হবে। আটা যদি ভালো না মাখা হয় রুটিও ভালো হবে না, শক্ত হবে, ফুলবে না, খুব বিচ্ছিরি হয়ে থাকবে। আর এইদিকে চলো ঘুগনিটা করে নিই। আর আমার ছেলের ফরমাইশে আজ কিন্তু ঘুগনি করছে, আমার ছেলেই বলেছে মা আজকে ঘুগনি করবে, অনেকদিন ঘুগনি করোনি, তাই জন্য ঘুগনিটা বসিয়েছি। তো দেখতে থাকো।
ঘুমাচ্ছে। আমার বর এখন অফিস থেকে ফেরেনি। আমার বরের জন্য মানে কি বলবো, শরবত করে রাখলাম, ও এলে খেতে দেবো, মুড়ি মেখে দেবো। এখনও অনেক কাজ আছে, তোমাদের সাথে অল্প কিছুই শেয়ার করলাম। সারাদিনে তো প্রচুর কাজ হয়, তাই কি না, সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না। যতটা পারি ততটুকুই ভিডিও করি। মাঝে মধ্যে তো ভুলেই যাই ভিডিওর কথা, এত কাজে মশগুল হয়ে যাই, মনেই থাকে না যে আমার ভিডিও করতে হবে বা মানে কি বলবো এই সব ব্যাপার। তো চলো আমি কাজগুলো করে নিই। আর তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু কমেন্ট করো, আমার কিছু ভুল ত্রুটি থাকলে সেগুলো আমাকে একটু বলো, তাহলে তো আমি বুঝতে পারবো আমার কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে। তো একটু এইগুলো করো। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, এইটুকুই বলার আছে। আর তোমরা আমাকে একটু মোটিভেট করলে আমি খুব ভালো ভিডিও করতে পারবো। আজকের মতো টাটা।